আজকে আমরা আইএলটিএস রিডিং এর পার্ট 2 রুলস পর্বটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এক্সারসাইজ করব। আচ্ছা, আমরা এর আগে আরো 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। এগুলো জাস্ট পয়েন্ট আকারে এমনি দেওয়া হয়েছে, ঠিক আছে? এগুলা কিছু মানে আসলে কোন জিনিসটা গিয়ে কি, কারণ সেন্টেন্স তো সবাই বোঝে, আবার কেউ কেউ আছে কিছুই বোঝে না, ঠিক আছে? অনেকে অনেকভাবে সলভ করে, বাট কিছু জিনিস যদি স্পেসিফিকলি মাথায় রাখা যায়, যেমন 5টা বা 6টা ট্রু ফলস নট গিভেন থাকলে 3-4টা রুলসে ইউজ করে সলভ করা যায়, আর বাকি 2টা দেখবে এমনিতেই পারা যায়, ঠিক আছে? ওইরকম আর কি, প্লাস মাইনাস। আচ্ছা, তো আজকের পর্বতে আমি প্রথমে লিখলাম 11-এ গঠিবাজ ওয়ার্ড। গঠিবাজ ওয়ার্ড বলতে আমি যেটা বুঝাইতেছি মানে কি কোন ওয়ার্ডটা আসলে, কারণ একটা সেন্টেন্সে বা একটা কোয়েশনে 10টা-15টা ওয়ার্ড থাকে। এখন 10টা-15টা ওয়ার্ডস এর মধ্যে যে কোনো 2টা অথবা 3টা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আপনি যদি 15টা-10টা ওয়ার্ড নিয়ে পেসেজে যান কোয়েশন থেকে, তাহলে এটা পসিবল না আসলে, মানে যে মাথায় রাখা, ঠিক আছে, ক্যারি করা, তখনই মানে কি এই যে প্রবলেমটা হয়। দ্যাটস ওয়াই আমরা কি বুঝতে হবে প্রশ্ন কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা কি আমাদের সাথে খেলতেছে, মানে গুটিবাজি করতেছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই গুটিবাজি ওয়ার্ড, ঠিক আছে? এটা কি হইতে পারে, যেমন ওয়ান ওয়ার্ড অর টু ওয়ার্ডস, এক বা একাধিক হইতে পারে গুটিবাজি ওয়ার্ড, ঠিক আছে? যেমন কমপ্লেক্স সেন্টেন্সে এই যে কজ অ্যান্ড ইফেক্ট, আসলে কজ থাকলে এটার ইফেক্টটা কি বা এটার রেজাল্টটা কি, যেমন বিকজ আছে, কারণ আছে, এটার কার্যটা আছে কিনা, এজ, গট, সিন্স, ঠিক আছে? এই যে বিষয়গুলা, এইগুলা ইম্পর্টেন্ট, এবং এইগুলার কারণ কার্য যদি পেসেজে গিয়ে আমরা পাই, ঠিক আছে, সিনোনিমাসলি, তাহলে ট্রু, ঠিক আছে, আনসার ট্রু। আর যদি কি ম্যাচ না করে, তাহলে আনসার ফলস। আর যদি কানেকশন থাকেই না আসলে, মানে যে প্রশ্নটা যেটা করছে এটার সাথে কানেকশন নাই, অন্য কোনো টপিক নিয়ে কথাবার্তা বলতেছে বা অন্য কোনো টপিক্সের সাথে অন্য কোনো কাহিনী নতুনভাবে অ্যাড করে ফেলছে, ঠিক আছে, অন্য লাইনে চলে গেছে বিষয়টা, ঠিক আছে, তখনই বুঝবো আমরা এটা নট গিভেনের দিকে যাইতেছি, কারণ আমাদের মূল বিষয়ই নেই। এটা মোটামুটি, যেমন আমি একটা ওয়ার্ড দেখাই জাস্ট এমনি। আচ্ছা, এখানে মনে করেন এটা কোয়েশ্চেন, কেমব্রিজের একটা কোয়েশ্চেন। Polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin. মানে পোলার বেয়ারের যে স্কিনের নিচে একটা তাদের কি থাকে, ফ্যাট থাকে, এটার জন্য তাদের কি অনেক ধরনের প্রবলেম, এটা কোয়েশ্চেনে বলতেছে। কিন্তু অ্যাকচুয়ালি পেসেজে এরকম না, পেসেজে বলতেছে তাদের মধ্যে যে গিয়ে কি স্কিনের নিচে একটা ফ্যাট থাকে, এটার জন্য তাদের খুব উপকার হয়। উপকারটা কিভাবে হয়, যেমন তারা বিভিন্ন ওয়েদারে ম্যাচ করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, ঠিক আছে? তার মানে এটা গিয়ে কি মানে কারণটা উল্টা বলতেছে, ঠিক আছে? তার মানে গিয়ে কি ইভেন তারা কি করতে পারে, এরকম বলছে সেই -40°C তাপমাত্রা তারা গিয়ে কি যে অ্যাডাপ্ট করতে পারে, ঠিক আছে? তার মানে ডেফিনেটলি উল্টা বলছে, ঠিক আছে? অথবা এই যে বিকজের ডিউ টু মানে গিয়ে কি, যে ডিউ টু মানে বিকজ, তার মানে এই কারণটা বলছে, তার মানে কারণটা উল্টা বলছে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ ফলস। এই ধরনের আনসার ফলস হবে, ঠিক আছে? তার মানে আমি কি অন্য কোনোটা জানার দরকার আছে, জাস্ট এই জিনিসটা কারণ আর কার্যটা গিয়ে কি ম্যাচ করছে কিনা এটা জানলেই এনাফ। আর ফ্যাট, স্কিন, ভেরিয়াস হেলথ প্রবলেম এগুলো আমার না জানলেও চলবে, ঠিক আছে? জাস্ট এইটাকে আমরা ফোকাস দিব, ঠিক আছে, এই ধরনের কেসে। ওকে, নেক্সট যেটা কম্পারেটিভ সেন্টেন্স। কম্পারেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি গুটিবাজ ওয়ার্ড, হ্যাঁ সেম এটি। এটা হ্যাঁ এই জায়গায় লিখছি নট ওয়ান অর টু ওয়ার্ডস, ঠিক আছে? এটা এক ওয়ার্ডও হইতে পারে, 2 ওয়ার্ডও হইতে পারে, এক বা একাধিক, ঠিক আছে, এত বা এর বেশিও হইতে পারে, ঠিক আছে? এটা সেন্টেন্স বলি। আচ্ছা, এখন কম্পারেটিভ সেন্টেন্সে যেটা 2টা পার্টই থাকতে হবে, তখনই কম্পেয়ার করা যায়, 2টা পার্ট না থাকলে তো আর কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল, যে দেন দিয়ে থাকে অথবা রেদার দেন দিয়ে থাকে, আপনারা যারা কেমব্রিজ পড়ছেন অবশ্যই দেখবেন আছে, এবং এই ধরনের কোয়েশন একটা আসে তো মাঝে মাঝে 2টাও আসে, ঠিক আছে? 10-15টা এমসিকিউ আসলে 2টা চলে আসে অনেক সময়, ঠিক আছে? ওকে, তাহলে ইজিতেই সলভ করে দেয় এটা। টু সাইড যদি ম্যাচ করে কম্পেয়ার করার ফলে তাহলে হবে ট্রু। আর টু সাইড মিসম্যাচ উইথ কম্পেয়ার, মানে কম্পেয়ার করার ফলে দেখা যাচ্ছে কি 2টা মিলতেছে না, মানে যা বলার কথা ছিল উল্টা বলছে, তাহলে ফলস। টু সাইড যদি পেসেজে গিয়ে কি না থাকে,
ঠিক আছে, টু সেট প্যাসেজে না থাকে, ইভেন কম্পেয়ারও না করে, ঠিক আছে, তাহলে নট রেজাল্ট মানে হচ্ছে নট গিভেন। যেমন এখানে কেমব্রিজে এরকম বলছিল girls writing NEFITS more than boys writing, বানানো বল মেনে নেবেন। আচ্ছা, বয়েজ রাইটিং তার মানে এখানে হচ্ছে কি যে মোর দেন, তার মানে এখানে কি বোঝাইতেছে, বেনিফিট হচ্ছে গার্লস বেশি কার থেকে, বয়েজ থেকে। এখন দুইটা পার্টি যদি মানে হচ্ছে প্যাসেজে গিয়ে আমরা পাই এবং কম্পেয়ার করে, আর যদি পাই হচ্ছে কি হ্যাঁ ডেফিনেটলি গার্লস রাইটিং বেশি বেনিফিট বয়েজ রাইটিং থেকে, তাহলে হবে ট্রু। আর যদি হচ্ছে গিয়ে কি বলে বয়েজ রাইটিং বেশি বেনিফিট গার্লস রাইটিং কম বেনিফিট, ঠিক আছে, তাহলে হবে ফলস। আর যদি হচ্ছে কি দুইটা সাইডই আছে, জাস্ট বয়েজ রাইটিং গার্লস রাইটিং আছে বাট কম্পেয়ার করে নাই কোনটা বেশি কোনটা কম, তাহলে হবে নট গিভেন। অথবা হচ্ছে কি শুধু হচ্ছে কি মনে করেন একটা পার্টি আছে গার্লস রাইটিং নিয়ে কথাবার্তা বলছে, বয়েজ রাইটিং নিয়ে, তার মানে তো এটা হচ্ছে কি অর্ধেক নাই, তার মানে এটাও নট গিভেন। সো এই ধরনের কেজে আর বেশি বোঝা লাগবে না, জাস্ট এটাকে গুরুত্ব দিবেন। দ্যাটস ওয়াই আমি পয়েন্ট আকারে বলছি। আচ্ছা, আরেকটা কেস যেটা আছে ফলস, এটা কমন বাট আগেরটার মতোই বলতে পারেন। যেমন রিয়েল স্টোরিটা যদি আমরা হচ্ছে গিয়ে কি প্যাসেজে গিয়ে পাই, যেমন আগের জিনিসটা আমরা একটু ইমাজিন করি আপাতত। যেমন হচ্ছে গিয়ে কি এখানে রিয়েল স্টোরিটা আমরা কি পাইছি, ইভেন -40 ডিগ্রিতেও তারা কি করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে। তার মানে আসল কাহিনীটা আমরা জেনে গেছি। তাহলে তো আসল কাহিনীটা যদি জেনে যাই, তাহলে তো হচ্ছে গিয়ে কি হয়তো প্যাসেজ সত্য, নাহলে তো কোয়েশ্চন সত্য, ঠিক আছে, নয়তো কোয়েশ্চন মিথ্যা প্যাসেজ সত্য, যে কোনো একটাকে তো সত্য আমাদের ধরে নিতে হবে, কিন্তু প্যাসেজ অলওয়েজ সত্য, ঠিক আছে, প্যাসেজ অলওয়েজ সত্য। রাইটার যদি যাই বলে তাই, রাইটার যদি বলে হচ্ছে গিয়ে কি ইপ্রিজিং করা খারাপ, সরি ইপ্রিজিং করা ভালো, ঠিক আছে, তাহলে হচ্ছে মনে করেন ধরে নেবেন আপনারা ওইটাই হচ্ছে গিয়ে কি ভালো, ঠিক আছে, যদি এই ওয়ার্ডটা ইউজ করা ঠিক হয় নাই, বাট আমি জাস্ট এক্সট্রিম পর্যায়ে কেন বলতেছি, মানে এটা তো এমনি আমরা জানি খারাপ, কিন্তু রাইটার যদি বলে এটা ভালো, তাহলে হচ্ছে গিয়ে কি আপনারা ধরে নেবেন হচ্ছে গিয়ে কি এটা আসলেই মানে হচ্ছে গিয়ে কি প্যাসেজে যা বলছে তাই সত্য, ঠিক আছে, আপাতত দৃষ্টিতে। মানে যদি রাইটার এরকম বলবে না, কিন্তু আমি এক্সট্রিম পর্যায়ে বললাম এই কারণে, তার মানে প্যাসেজের কাহিনীটা অলওয়েজ সত্য। তার মানে এই কারণে প্যাসেজ যদি আমরা রিয়াল স্টোরিটা পেয়ে যাই এই যে কোয়েশ্চেনের সাথে মিসম্যাচ, তাহলেও হচ্ছে গিয়ে কি হবে, ফলস হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা লাস্ট, ফলস অ্যাবসলিউট ভার্সেস অ্যাবসলিউট ভেরিয়েশন। এটা কিভাবে, এটা অ্যাবসলিউট কি, অ্যাবসলিউট আমি বলছি 100 অথবা 0, যেমন মাঝে মাঝে কিছু ওয়ার্ড আছে না, অলওয়েজ, অলওয়েজ, অলওয়েজ মানে তো অলওয়েজই, সবসময় হইতে পারে অথবা সবসময় হয় না, ঠিক আছে, তাহলে সবসময় হইলে কি 100, আর যদি সবসময় না হয় 0, ঠিক আছে। আচ্ছা, এখন এটার ভেরিয়েশনটা কিভাবে হইতে পারে, যেমন রেয়ারলি, রেয়ারলি মানে কি আমরা 100ও বলতে পারি না, 0 বলতে পারি না, তাহলে মানে হচ্ছে কি কি এটাকে আমরা মনে করেন সাপোজ 70 ধরতে পারি, 50 ধরতে পারি, 80 ধরতে পারি, মানে এটা একটা ভেরিয়েশন। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাবসলিউট ভার্সেস অ্যাবসলিউট ভেরিয়েশন, ঠিক আছে। এখন প্রশ্নে যদি থাকে অলওয়েজ আর কোয়েশ্চেনে যে থাকলো রেয়ারলি, তাহলেও ফলস। অথবা প্রশ্নে গিয়ে পাইলেন আপনারা হচ্ছে গিয়ে কি রেয়ারলি, কোয়েশ্চেন যে তারপর হচ্ছে গিয়ে প্যাসেজে গিয়ে পাইলেন অলওয়েজ, তাহলেও হচ্ছে গিয়ে কি ফলস। মানে এটার কোনো ধরাবাধা নেই যে মানে এটা প্যাসেজে এটা কোয়েশ্চেনে পাইলেও ফলস, এটা প্যাসেজে এবং এটা কোয়েশ্চেনে পাইলেও ফলস। মানে এই দুইটা মানে ওই রকম ভেরিয়েশন তো থাকলেই অ্যাবসলিউট ভার্সেস অ্যাবসলিউট প্রশ্নে কোয়েশ্চেনে দুই ক্ষেত্রেই হচ্ছে কি ফলস হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি শেপ নিয়ে আমরা বলতে পারি শেপ, যেমন মনে করেন কি সার্কেল, সার্কেল তো সার্কেলই মানে একদম গোল, ঠিক আছে, কিন্তু আমরা যদি অ্যাবসলিউট ভার্সেস বলি তাহলে কি বলতে পারি ওভাল, মানে কি ওভালকে কি করা যায়, ওভাল মানে কি একটু গোলও না আবার হচ্ছে কি ত্রিভুজাকারীও না, যেমন বলতে পারি 80, 50, এটাকে ভেরিয়েশন করতে পারি। তার মানে প্রশ্নে যদি আমরা পাই সার্কেল, প্রশ্নে পেলাম সার্কেল, প্যাসেজে পেলাম ওভাল, ফলস।